এক টুকরো রুটির আশায় জীবন বাজি রাখছে গাজার মানুষ। শিশুর কান্না, মায়ের আহাজারি আর অনাহারে ঢলে পড়া মানুষের অসহায় দৃষ্টি, সবকিছুই যেন মানব সভ্যতার চরম ব্যর্থতার প্রতিচ্ছবি। যেখানে খাবার হবার কথা ছিল বেঁচে থাকার প্রতীক, সেখানেই লুকিয়ে আছে মৃত্যু। ক্ষুধাকেই ইসরায়েল পরিণত করেছে একটি পরিকল্পিত গণহত্যার অস্ত্র হিসেবে। সারি সারি খাবার সাজিয়ে রাখা হয়েছে ত্রাণ কেন্দ্রে। ক্ষুধার জ্বালায় পাগলের মতো ছুটে গিয়ে অনাহারী মানুষ যখন জড়ো হচ্ছে খাবারের লাইনে, তখনই শুরু হয় বেপরোয়া গুলি। খাবারের নামে গাজায় এভাবেই মানুষ মারার ফাঁদ পেতেছে বর্বর ইসরায়েলি বাহিনী। আর এই ফাঁদে সবচেয়ে বেশি মৃত্যু ঘটছে শিশুদের। গাজায় এখন বোমার চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠেছে ক্ষুধা। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা গত 23শে জুলাই এক প্রতিবেদনে জানিয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মাত্র একদিনে অনাহারে মারা গেছেন অন্তত 15 জন। মৃতদের মধ্যে মাত্র 6 সপ্তাহ বয়সী এক নবজাতক শিশুও রয়েছে। 6 সপ্তাহ বয়সী ওই শিশুর নাম ইউসুফ আবু জাহির। দুধের অভাবে তার মৃত্যু হয়। মূলত দীর্ঘদিন ধরেই ক্ষুধা দারিদ্র্যের মুখোমুখি উপত্যকাটিতে সংকট আরও ভয়াবহ রূপ নিচ্ছে বলে জানিয়েছেন সেখানকার স্বাস্থ্য কর্মকর্তারা। 2023 সালের অক্টোবর থেকে অপুষ্টিজনিত কারণে গাজায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 111 জনে। আর এর বেশিরভাগই গত কয়েক সপ্তাহে ঘটেছে। গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও অন্তত 100 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে 34 জন মানবিক সহায়তা নিতে গিয়েছিলেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, 2024 সালের শুরু থেকে এখন পর্যন্ত যেসব শিশু মারা গেছে তাদের অধিকাংশের বয়স 5 বছরের নিচে। চলতি বছর মার্চ থেকে মে মাস পর্যন্ত প্রায় 80 দিন তারা গাজায় কোনো খাদ্য সামগ্রী পৌঁছতে পারেনি। বর্তমানে কিছু খাদ্য সহায়তা পাঠানো শুরু হলেও প্রয়োজনের তুলনায় অনেক কম। এক যৌথ বিবৃতিতে 111টি আন্তর্জাতিক সংগঠন জানিয়েছে, গাজায় এখন গণ অনাহারের পরিস্থিতি চলছে, অথচ সীমান্তের বাইরে বিপুল পরিমাণ খাদ্য, পানি ও ওষুধ মজুদ থাকলেও সেগুলো প্রবেশ করাতে পারছে না সাহায্য সংস্থাগুলো। গাজার আকাশে আর মাটিতে এখন একটাই শব্দ, বেঁচে থাকার আকুতি। শিশুদের মুখে দুধ নেই, হাসপাতালে ওষুধ নেই, লাইনে দাঁড়ানো মানুষ জানে না তারা খাবার পাবে নাকি গুলিতে ঝরে যাবে। সীমান্তের বাইরে খাদ্য মজুদ থাকলেও তা যেন ইচ্ছাকৃতভাবেই আটকে রাখা হয়েছে এক নিষ্ঠুর নিষেধাজ্ঞায়। এই মৃত্যু শুধু ক্ষুধার নয়, বরং মানবিকতার মৃত্যু, মৃত্যু বিবেকের। মাসুদ হাসান, বাংলা টিভি।